হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি মাছের ঝোল। মাছের ঝোল বানাবার জন্য এখানে আমি কাঁচকলা আর পেঁপে নিয়ে নিয়েছি। আমি সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এভাবে আমি পেঁপে আর কাঁচকলা কেটে নিয়েছি। মাছগুলো আমি সব ভেজে তুলে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। যে তেলের মধ্যে আমি মাছ ভেজেছি ওই তেলের মধ্যে আমি 1 চা চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব 1 থেকে 2 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর কাঁচকলা। পেঁপে আর কাঁচকলা দিয়ে ভালো করে মিক্স করে আমি 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটাকে খুলে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর টমেটোর কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিয়েছি। এবার এতে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে আমি 2 থেকে 3 মিনিট মতন ঢেকে রেখে দিচ্ছি যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করছি না, একদমই হালকা পাতলা ঝোল বানাবো। এবার টমেটোগুলো একটু সফট হয়ে গেছে, কাঁচকলাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, পেঁপে এখনও সিদ্ধ হয়নি, পেঁপে সিদ্ধ হতে টাইম লাগে। আবারও ভালো করে আমি মিক্স করে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাতলা ঝোল বানাচ্ছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতন। ভালো করে ঝোলটা ফোটা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবারে ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো একে একে সব দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার আমি একটুখানি ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে রেখেছি, আবারও 5 মিনিট মতন ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। পেঁপে আর কাঁচকলা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। নামাবার আগে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এদিকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমি এখানে ভাত বেড়ে নিলাম। এই মাছের ঝোলটা খেতে অপূর্ব লাগে, পাতলা একদমই মাছের ঝোল, হালকা মশলা দিয়ে জিরে দিয়ে তৈরি হওয়া, হলুদ লবণ আর কিছু আমি এর মধ্যে দিইনি। এই ঝোলটা খেতে খুব দারুণ লাগে। যদি যারা লেবু দিয়ে পছন্দ করে একটু লেবুর রস দিয়ে এই মাছের ঝোলটা খাবেন, খুব দারুণ লাগে খেতে আর পেটটাও খুবই ঠান্ডা থাকে আর পেটের জন্যও খুব ভালো এরকম পাতলা বাটা মাছের ঝোল। এবার আমি পেঁপে দিয়ে খাচ্ছি, দেখতে পাচ্ছেন পেঁপে একদমই সিদ্ধ হয়ে গেছে আর কাঁচকলাটাও একদমই সিদ্ধ হয়েছে। দারুণ হয়েছে। এবার আমি মাছের মাথা দিয়েও একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যা দারুণ হয়েছে, একদমই হালকা মাছের ঝোল। এভাবে আপনারা ঘরে তৈরি করে খাবেন পাতলা বাটা মাছের ঝোল।